শুভ সকাল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকেই নয়, গতকাল সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকেও হচ্ছে। তো এরকম বৃষ্টি স্নাত সকালের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করছি এখান থেকেই। তো ঘুম থেকে উঠে বাহিরে চারিদিকে দেখলাম পরিবেশটা একদম অন্ধকারাচ্ছন্ন, এবং তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়ে যাচ্ছে, তার সঙ্গে আছে দমক বাতাস। তো এই নিয়ে আজকে সকালটা শুরু হলো। তো যাই হোক বন্ধুরা, আমি একটু ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো আমার গাছগুলো কেমন আছে। বহুদিন ধরে এত খরা ছিল, রোদ ছিল যে গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। আবার এখন এতটাই বৃষ্টি হচ্ছে যে গাছগুলো মরে যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। তো যাই হোক, ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো গাছগুলোর কী অবস্থা, একটু ঘুরে আসব। আর ছাদ থেকে এসে থাকছে রান্নাবান্না। তো আজকে গতকাল থেকেই ভাবছিলাম খিচুড়ি খাবো বৃষ্টিতে, তো সেটা আর হয়ে ওঠেনি, কারণ মেয়ে বলছিল একদম পাতলা খিচুড়ি খাবে সবজি দিয়ে। তো সবজি ছিল না বাসায়, আর কালকে এতটা বৃষ্টি হচ্ছিল, আমার হাজব্যান্ড অফিস থেকে আসতে আসতে একটু দেরি করে ফেলেছিল। তো সেক্ষেত্রে আর রাতের বেলা খিচুড়িটা খাওয়া হয়নি। তো ভাবলাম তাহলে আজকে যেহেতু শুক্রবার, সকাল সকাল খিচুড়ি রান্না করি এবং সবাই মিলে একসাথে খাই। তো যাই হোক, আজকে এখন ছাদ থেকে আসছি, তোমাদের ছাদের কিছু ভিউ আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, চলো যাই ছাদে, সাথে থাকো, দেখতে থাকো। যারা আমার নতুন ভিউয়ার্স আছো, আমার ভিডিও দেখছো, অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে এবং আমাকে একটু সাপোর্ট করবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। আর সবাই আমার জন্য একটু প্রে করবে, যাতে আমি চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার সেই খুকুমণি, সেও ঘুম থেকে উঠে পড়তে বসেছে, এতক্ষণ পড়ছিল, এখন এসে আমার সামনে একটু অ্যাড হলো আমার সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে থাকো কী করছি। তো বন্ধুরা, ছাদে চলে আসলাম। তো দেখো আমাদের ছাদের কি অবস্থা। ছাদে অনেকটা জল জমে আছে, বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি যে জল না জমে আর কোনো উপায় নেই। আর এদিকে আমার এই যে গাছগুলো, এতদিন পর ওরা জল পেয়ে মনে হয় যেন ওদের প্রাণ ফিরে পেয়েছে। তো কিছু কিছু গাছ কিন্তু মরে গেছে, আর কিছু কিছু গাছ খুব করুণ অবস্থার মধ্যে ছিল, কিন্তু এখন ওরা বেশ জল পেয়ে সতেজ হয়ে উঠেছে। এই যে কিছু কিছু বালতি খালি আছে, যে গাছগুলো আর বেঁচে নেই। এইটা হচ্ছে আমার জবা ফুলের গাছ, এটা পঞ্চজবা। গাছটাতে অনেক দিন ধরে ফুল ফুটছে না, কেন জানি না। যাই হোক, গাছটা আবার সুন্দর করে সতেজ হয়ে উঠেছে। আর এদিকে এই যে কিছু নয়নতারার গাছ, অন্য অন্য গাছ জেগে উঠেছে আবার। তো চারিদিকে কেমন অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি, তার সাথে অনেক বাতাস, প্রচণ্ড বাতাস। আর এদিকে দেখো, এই যে বাড়িওয়ালা ভাই কিছু ইটের খোয়া জমিয়ে রেখেছিল, এই খোয়াগুলোর উপরে সুন্দর ঘাস জমছে। আর এদিকে কিছু সবজি গাছ লাগানো আছে, বেগুন গাছ, তারপরে হচ্ছে লাউ গাছ, আরও বিভিন্ন রকমের শাকসবজির গাছ লাগানো আছে। এগুলো এখন জল পেয়ে বেশ ভালো বেড়ে উঠতেছে ওরা। এই যে একটা ফুল ফুটে আছে সুন্দর। তো দেখো বন্ধুরা, এই যে ইটের খোয়াতে কিছু ঘাস জন্মে এখন এত সুন্দর লাগছিল, জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন আমি নিচে যাচ্ছি, এখন গিয়ে রান্না বান্না করব। তো তোমাদেরকে তো বলেইছি কি রান্না হবে আজকে। বন্ধুরা, আমি এদিকে এই যে বাড়িতে নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল, দুটো মিলিয়ে, আর এখানে আছে যে মাসকলাই ডাল।
মাসকলাইয়ের ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আর নিয়ে নিলাম 1 বাটি চাল। তো আমি অনেক বেশি খিচুড়ি রান্না করব না, শুধু আমরা সকাল দুপুর 2 বেলাই খাবো এজন্য। তো এখন আমি এগুলো চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালগুলো ধুয়ে আমি আগে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। তো গরম হয়ে গেছে জলটা, এর মধ্যে আমি চাল ডাল একবারে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি চাল আর ডালটা ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। তো আস্তে আস্তে চাল আর ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি অন্য কাজ করি। তো এখানে দেখো বন্ধুরা, খিচুড়ির জন্য যেসব সবজি আমি দিব সেগুলো একটু হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি অন্য একটা পাত্রে। আর এদিকে চাল আর ডালটাও কিন্তু অনেকটা ফুটে এসেছিল। আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, আমার মা কিন্তু এভাবেই সবজি খিচুড়ি রান্না করে, তাই মায়ের কাছ থেকে কিন্তু এভাবে রান্নাটা শেখা। আজকে সেভাবেই আমি খিচুড়িটা রান্না করছি। তবে মা যেভাবেই রান্না করুক না কেন, মায়ের হাতের রান্নার স্বাদই কিন্তু একটা আলাদা। যতই মায়ের মতো চেষ্টা করি না কেন, কিন্তু মায়ের মতো রান্না আর হয় না। তো বন্ধুরা, আমার খিচুড়ির কিন্তু অনেকটা রান্না প্রায় শেষের পর্যায়ে। এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন আর কিছু পেঁয়াজ কুচি। এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি। তো এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এভাবে যদি পেঁয়াজটা বেরেস্তা করে খিচুড়িতে দেওয়া হয় তাহলে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে, একটা সুন্দর সেন্ট আসে। তো দেখো খিচুড়িটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর এই দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন আর তেল। তো এবার সামান্য সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিছুটা সময় আমি চামচটা দিয়ে ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে একটু ঘন ঘন করে নেব, যাতে খিচুড়ির স্বাদটা সুন্দর চলে আসে। আর খিচুড়ি খাওয়ার জন্য আমি এদিকে 2টো ডিম ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ডিম ভাজাও কমপ্লিট। মেয়েরও ক্ষুধা পেয়ে গেছে, আমারও ক্ষুধা পেয়েছে। তো এখন আমরা এই যে খিচুড়ি বেড়ে নিচ্ছি। তো খিচুড়ি নিলাম, দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই যে কয়েকদিন আগে আমের আচার তৈরি করেছিলাম, আজকে আমের আচার আর ডিম ভাজা দিয়ে আমরা খিচুড়ি খাবো। তো বন্ধুরা, তোমাদের কার কার খেতে মন চাচ্ছে বলো তো, বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি দেখে। যাই হোক, এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি। फटाफटी হয়েছে, फटाफटी মানে মজা হয়েছে। তো বন্ধুরা, খিচুড়িটা নাকি অনেক টেস্টি হয়েছে, আমার মেয়ে তো খুব ভালো বলেছে খেয়ে। আর এদিকে আমার বারান্দাটা দেখো, বৃষ্টিতে 2 দিনের বৃষ্টিতে বারান্দার অবস্থা খুবই বাজে, প্রচণ্ড নোংরা হয়েছে বারান্দায়। আর ফুলের গাছগুলো তো বাতাসে এত বাড়ি খাচ্ছিল, গাছগুলো একদম এবড়ো থেবড়ো হয়ে আছে। তো তার মধ্যে আমার এই যে কাগজ ফুলের গাছটাতে বেশ ফুল ফুটে আছে। গাছটা কিন্তু বেশ শোভা বৃদ্ধি করেছে ফুলগুলোর জন্য, ভালোই লাগছে দেখে, খুবই আনন্দ লাগছে। নিজের হাতে লাগানো গাছগুলোতে যখন ফুল ফল ধরে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর মনে একটা প্রশান্তিও আসে, কেন জানি না।
তবে যারা যারা আমার মতো গাছ ভালোবাসে বা গাছ লাগাতে ভালোবাসে তাদেরও মনে হয় আমার মতো এরকম ভালো লাগা কাজ করে। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো আমার এই যে মানি প্ল্যান্টের গাছগুলো কত সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গেছে। অন্য অন্য ফুল গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা